হ্যালো ভিউয়ার্স, আপনারা আজকের ভিডিওতে শিখতে পারবেন কিভাবে নিজের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তাই শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার টেক রিলেটেড ভিডিও এবং এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। সো লেটস স্টার্ট দি ভিডিও। স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন, কাইনমাস্টার অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আপনি স্ট্যাটাস ভিডিও এবং বিভিন্ন ধরনের এডিটিং ভিডিও করতে পারবেন। সো আপনি অ্যাপটি প্লে স্টোরে চলে গেলে পেয়ে যাবেন, কাইনমাস্টার লিখলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন। সো অ্যাপটি ওপেন করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর যে কোনো একটি নিতে পারবো, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, সো এটসেট্রা। আমি ফেসবুকের জন্যই নিলাম। তারপরে আমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা প্রথমত মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা একটি ইমেজ সিলেক্ট করে দিব, আমরা একটি পিকচার সিলেক্ট করে দিব। সো আমি এই পিকচারটি সিলেক্ট করে দিব। তারপর এইভাবে পিকচারের উপর ক্লিক করে আমরা স্ক্রিনটি আগে আমরা ফুল স্ক্রিন করে নিব। সো আমার ফুল স্ক্রিন সম্পূর্ণ কমপ্লিট। তারপর আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর ইমেজটিকে আমরা লম্বভাবে করে দিব এইভাবে। সো তারপর আবার টিক চিহ্নতে ক্লিক করব। সো লেয়ারে ক্লিক করব। তারপরে মিডিয়া, লেয়ার থেকে আমরা মিডিয়া অপশনে ক্লিক করে আমরা আমাদের একটা ইমেজ আনতে হবে। সো আমি আপনাদের সম্ভব কিছু আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনি চাইলে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা এই পিএনজি ইমেজটি আনবো। তারপর আমরা এইভাবে সিলেক্ট করে দিব স্ক্রিন বুঝে। সো আমরা এইভাবে স্ক্রিন বুঝে এটি সিলেক্ট করে দিলাম। তারপর টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা এই ইমেজটিকে সম্পূর্ণ ফুল করে দিলাম। তারপর আবার টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর আমাদের একটি ইফেক্ট বলতে গেলে যে একটি ভিডিও আমি দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশন বক্সে। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো তারপর আমি এই ভিডিওটাকে এইভাবে স্ক্রিনে অন করে দিলাম। তারপর এই জায়গা থেকে আমি আপনাদের ব্লেন্ডিংয়ে অপশনে ক্লিক করতে হবে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর স্ক্রিনে যখন দিবেন তখন আপনাদের এইভাবে চলে আসবে। সো আপনি এই জায়গা থেকে আবার ব্লেন্ডিংয়ে চলে যাবেন। সো ব্লেন্ডিংয়ে চলে যাওয়ার পর এইটুকু একটু হালকা করে দিবেন এইভাবে। সো তারপর আমি দিয়ে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশন থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটি আনতে হবে। সো আমি এইভাবে ভিডিওটি আপলোড করব। তারপরে আমরা এইভাবে চলে আসবে আমাদের। সো আমি ভিডিওর ফার্স্ট অপশনটুকু একটু কেটে দিলাম। সো তারপর এইভাবে চলে আসবে। সো আমি আবার ভিডিওতে ক্লিক করব। তারপরে হচ্ছে যে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তারপরে আমি স্ক্রিনে ক্লিক করলাম। তারপর টিক চিহ্নতে আমি রাইট দিয়ে দিলাম। সো এখন আমাদের সম্পূর্ণ কমপ্লিট। সো তারপর আমি ভিডিওটিকে একটু ঠিক করে দিলাম। তারপর আমি লেয়ার অপশনে ক্লিক করব, ওভারঅলে ক্লিক করলাম। ওভারঅলে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে একটি ইফেক্ট চলে আসবে। সো আমি এই ইফেক্টটি ইউজ করে দিব। সো তারপর আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর ইফেক্টে ক্লিক করে আমি স্ক্রিন বুঝে অ্যাডজাস্ট করে নিব এইভাবে। সো আমি একটু দিলাম, অত বেশি দিলে আমার সুন্দর লাগবে না। সো তারপরে আমি এইভাবে এই ইফেক্টটিকে আমি এইভাবে সম্পূর্ণ টেনে নিয়ে আমি ভিডিওটি ফুল করে দিলাম। তারপর আমার কাজ কিন্তু এখন শেষ। সো আমি তারপরে একটি বডি এড করব। সো বডি এড করার জন্য আবার লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে ক্লিক করব। তারপরে আমি এই বডিটি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনি এখান থেকে এইভাবে ধরে সো কমপ্লিট করে দেবেন। সো দেখেন আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এইভাবে সম্পূর্ণ ভিডিওটি টেনে আমি সম্পূর্ণ করে দিলাম। তারপর আমরা ভিডিওটি যতটুকু রাখবো, সাপোজ আমি এইটুকু রাখবো, তারপর আমি এইটুকু কেটে দিলাম। সো তারপর দেখেন আমি একটু প্লে করে দেখাই আপনাদের, সো বুঝতে পারবেন।
সো আশা করি এভাবে বুঝতে পারবেন। তারপর আমরা শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পর আমাদের এইভাবে আমরা এক্সপোর্টে ক্লিক করব, তারপর আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে করে আপনার মতামত জানিয়ে দিবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।